নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা ছিল ওই নতুন বাড়িতে আসার পর 4-5 দিন পরকার ভিডিও। একটা সকালবেলা ভিডিওটা করেছি আর চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে। দেখুন, মানে শীতের আমেজ কিন্তু আমাদের এখানে পড়া শুরু করে দিয়েছিল কালী পুজোর আগে থেকেই। এদিকে ঠিক সেই সময়ই মাকে জিজ্ঞাসা করলাম যে ওখানকার ওয়েদার কীরকম। বললো ফ্যান চালিয়েও নাকি লোকে গরমে হাঁসফাঁস করছে। আর এদিকে অলরেডি শীত তার আমেজ দেখাতে শুরু করে দিয়েছে। আমার বাড়ির সামনেই একটা মাঠ রয়েছে, তো সেই মাঠে বাচ্চাগুলো সকাল থেকে শুরু করে রাত অবধি প্রায় খেলাধুলা করতেই থাকে। রাতেও অনেক সময় আসে, যেহেতু এখন হালকা হালকা শীত ছিল সেই জন্য। এরপরে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে তখন মনে হয় না ওরা আসবে বলে। দেখুন কি সুন্দর খেলাধুলা করছে, দোলনা চড়ছে। তো আমি ব্যালকনি থেকে সারাক্ষণ এগুলোই দেখতে থাকি। তারপরে আমি চলে এসেছিলাম উপরে, এসে বরকে অফিসে পাঠিয়ে তৈরি করে নিচ্ছি একটা ফ্রুট কেক। সামান্য কিছু উপকরণই দিয়েছিলাম, সেরকম কিছু আমার কাছে ছিল না, তাই তো দেখুন এটা দিয়েই বানিয়ে নিয়েছি একটা ফ্রুট কেক, যেটার কিন্তু স্বাদ খুব একটা খারাপ হয়নি। এটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। আপনারা আমার রান্নাবাটি চ্যানেলে গিয়ে, ওটা আমার একটা অন্য চ্যানেল, সেখানে কিন্তু এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন, দেখে নিতেই পারেন সেখান থেকে। খুব বেশি কিছু উপকরণ না দিয়েই ঘরে এরকম একটা সুন্দর কেক বানিয়ে ফেলেছিলাম, যেটা খেতে আমার ভালো লেগেছে। মানে সেটা মোটামুটি সবাই খেতে পারবে, কারণ আমি একটু স্বাদের এদিক ওদিক হলে সেই জিনিসটা কিন্তু খেতে পারি না। দেখুন ঠিক এরকম হয়েছে কেকটা। আসলে বরের জন্মদিন আছে কালকে, তো এক প্রকার লুকিয়ে লুকিয়ে কেকটা বানিয়ে নিয়েছি ওকে সারপ্রাইজ দেব বলে। দেখুন কেকটা এদিকে না আমি একটু সাজিয়ে নিয়েছি আর চেষ্টা করছি দেখানোর, কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে কতটা নরম হয়েছে। যখন কাটা হয়ে যাবে কেকটা তখন কিন্তু দেখাবো। আর এদিকে ওর চোখটা বেঁধে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল চোখটা বেঁধে দেওয়াতেই। তো ওকে আমি যখন দেখাচ্ছি যে দেখো কেকটা বানিয়েছি আমি তোমার জন্য, রাত 12টার সময় কেকটা কাটিয়েছিলাম, তখন ও অবাক হয়ে গেছে, বলে কখন বানালে তুমি এই কেকটা? আমি বলছি সারপ্রাইজ ছিল তোমার জন্য, তাই জন্য তোমাকে আর বলিনি। তো একটু হয়তো মজা পেয়েছে ও এই সারপ্রাইজটা পেয়ে। ঘুমে চোখ ঢুলু ঢুলু অবস্থাতেই বেচারা কেকটা কিন্তু কেটে নিয়েছে। এই দেখুন কেকটা না এরকম টাইপের সফট হয়েছিল। আপনারা ভিডিওটা কিন্তু আমার রান্নাবাড়ি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। আর এই যে এটা হচ্ছে আমার ফ্ল্যাটের আশেপাশের জায়গাটা। আমার অপোজিটে একটা ঘর আছে আর ওইদিকে দুটো ঘর, এদিকে দুটো লিফট আছে, ব্যাস। আজকে রাত 12টায় কেক কাটা হয়ে গেছে, তাই শুয়ে পড়বো। এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। যেহেতু ও চাউমিনটা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য হাতের সামনে যে কটা সবজি ছিল ঠিক সেইটুকু দিয়েই একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম ওকে। আর সাথে কালকে রাতে যে কেকটা কাটিয়েছিলাম সেটাও দিয়েছিলাম ব্রেকফাস্টে। আর দুপুরের রান্নার জন্য করে নিয়েছিলাম 5 ভাজা আর চাটনি। তার সাথে আরও করেছিলাম রুই মাছ, চিকেন, পায়েস। আর রাত্রিবেলার প্রিপারেশন নিয়েছিলাম ওই একটু চিকেন ফ্রাই আর পমফ্রেট ফ্রাই করেছিলাম। আর সাথে লাল শাকটাও কেটে নিয়েছিলাম একটু শাক ভাজা করব বলে, যেহেতু আমি এই দিনকে শুক্তোটা করিনি। আর এদিকে দেখুন চিকেনটা একটাতে ম্যারিনেট করে রেখেছি, আর এই কাবাবেরগুলো ম্যারিনেট করিনি, ওটা পরে করব। একে একে সব রান্নাগুলো কিন্তু এবার সেরে ফেলতে হবে। এই ভাজাভুজিগুলো আগে ভেজে নিচ্ছি, একটু বরবটি, একটু উচ্ছে, একটু পটল। আর এই লাল শাকটা কিন্তু আমার পোস্ত আর বাদাম ছড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো সেইভাবেই আমি রান্নাটা করেছিলাম। আর এদিকে রান্না করে নিচ্ছি চিকেনটা, একটু আলু দিয়ে পাতলা ঝোলই করেছিলাম, খুব বেশি কষা কষা রান্না করিনি। আসলে দুর্গাপুজো শুরু হওয়া থেকে বাড়ি যাওয়া, তারপর ফিরে এসেই একটা বিশাল বড় কাজ, অন্য বাড়ি থেকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে আসা।
তো তার মাঝে একটু অনিয়ম হয়েছে, অনেক কিছু উল্টো পাল্টাও খাওয়া হয়েছে, সেই জন্য আর জন্মদিনে বেশি কিছু আয়োজন করিনি, এইটুকুই করেছিলাম। এদিকে মাছগুলো এনেছিল, মাছগুলোকেও আমি নুন, হলুদ, তেল আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা আর আজকে করব না, মাছটা আজকে ওই ভেজেই দিয়ে দেব। আমাদের এখানে দুটো বাঙালি দোকান আছে, মানে এখানে না, অনেকটাই দূরে, তো তাদের থেকেই আমরা মাছ নিয়ে আসি সব সময়, আর তারা আনে কলকাতা থেকে মাছ। এদিকে পমফ্রেট মাছ এনেছিল দুটো, যেটাকে আমি রাত্রিবেলায় ফ্রাই করব। তো এই দুটোকে আমি আস্তে আস্তে কিন্তু ম্যারিনেট করে রাখবো। আর এদিকে যেহেতু মাছ ভাজা দেব, সেহেতু মাছটা ভেজেও নিচ্ছি। আর বাঙালির জন্মদিন তো পায়েস ছাড়া একদম সম্পূর্ণ হবে না, তো পায়েসটাও এদিকে আমি বসিয়ে দিয়েছি। আমি আবার নিজের ক্ষেত্রে বলি, আমি জন্মদিনটা, যারই জন্মদিন হোক, আমি ভীষণ স্পেশালভাবে করতে পছন্দ করি জন্মদিনটাকে। কারণ জন্মদিনটাকে আমি উদযাপন করতে আগাগোড়াই ছোটবেলা থেকেই ভালোবাসি। আমার মতে জন্মদিনটা যদি একটা ছোট্ট স্লাইস কেক কেটে বা সামান্য একটু পায়েস মুখে দিয়ে, বা পায়েসও যদি না হয় সামান্য একটা মিষ্টি মুখে দিয়েও উদযাপনটা কিন্তু করা উচিত। আর এইটা হচ্ছে ম্যারিনেটের মশলা, যেটা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা এখন ভাজবো না, যখন রাত্রিবেলা খাবো ঠিক সেই সময় গরম গরম ফ্রাই করব। আর এদিকে দেখুন রান্না বান্না সেরে আমি মোটামুটি ওর থালাটা এবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এদিকে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছটা আজকে দেবো। আর এদিকে এই যে চাটনি তুলে রেখেছি ওর জন্য আলাদা করে, এই আমসত্ত্ব, খেজুর, টমেটোর চাটনি। আর এদিকে মাংসও তুলে রেখেছি, আলু দিয়ে মাংসের ঝোল, আর মাছ ভাজা আছে, আর 5 রকম ভাজা আছে, ডাল আছে, ব্যাস এইটুকুই। 5 রকম ভাজার মধ্যে রয়েছে উচ্ছে, আলু, কাঁচকলা, বরবটি আর পটল ভাজা। আর শাক ভাজাটা তো বললামই, আর এখানে একটু সামান্য ডালও করে নিয়েছি। আর আমি আবার একটু খাবার দাবার একটু গুছিয়ে দিতে বেশি পছন্দ করি। আমার নিজের যেরকম ভালো লাগে কাউকে খাবারটা গুছিয়ে ভালোভাবে সুন্দর করে দিতে, যিনি খাবেন তারও নিশ্চয়ই ভালো লাগবে এরকম একটা গোছানো প্লেট হাতের মানে চোখের সামনে পেয়ে। আর খাবারটা বানানো, মানে রান্না করাটাও যেমন আর্ট, রান্নাটাকে গুছিয়ে কাউকে পরিবেশন করাটাও কিন্তু আর্ট। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলার দিকে একটু বেরিয়ে পড়েছিলাম হাঁটাহাঁটি করতে। আর ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখে। ব্যাস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর এই যে এখানে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আর মাছটা ছিল, সেটাও রাতে ডিনারের জন্য কিন্তু আমি এবার একে একে ফ্রাই করে নেব। একদম কম বাটার দিয়ে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। সকালবেলা মোটামুটি একটু ভালোই খাওয়া দাওয়া হয়েছিল, তো রাত্রিবেলা এটাই আমাদের ডিনারে ছিল, ওই তো পমফ্রেট ফ্রাই আর চিকেন ফ্রাই। ভিডিওটা কেমন লাগলো আবার বলছি, কমেন্ট করে কিন্তু জানাবেন।